গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বিস্কিট খাওয়া হয়েছে, বিস্কিট খাওয়া হয়েছে। মোটা সোনা, আমার ধনু, আমার ছোনটাই পড়ে গেল টুপিটা। কি করছো? বসে আছো? বিস্কুট আমার ছোনটা, আমার মনটা, আমার গুডু রানী, সোনা রানী, আমার ধনটা রানী। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কেমন লাগছে দেখি। গুডু 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 গুডু। চা খেয়েছো? বিস্কুট খেয়েছো সোনা? বিস্কুট খেয়েছো? চা খেয়েছো? হুম? ও রানী, মোটা রানী, ও মোটা রানী, ও চোখ বন্ধ করে আদর নিচ্ছে, চোখ বন্ধ করে আদর নিচ্ছে গো। হ্যাঁ, ঠান্ডা খুব, খুব ঠান্ডা। গুডু সোনা, ধনু মন, আবার নেবো? রে বাবারে, রে বাবারে। না 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 না, নাক দেখি, নাক দেখি। ঠিক আছে আজকে। পরশু দিন নাক শুকনো লাগছিল, মনে হয় জ্বর টর হয়েছিল না কি কে জানি। হ্যাঁ, এটা বেশ হলো। এবার আমি কাজ করি গা, ঝাড়ু, বাসন, জল, অনেক কিছু কাজ আছে। এবার চলো, ওঠো, ওঠো, তুমি থাকো পাপার কাছে। হ্যাঁ, আর নয়, বারে বারে কত করে কি করবো? আদর করতে করতে টাইম হয়ে গেল 7টা। ওঠো, আর নয়, আর নয়, আর নয়, আর নয়, পরে করে দেবো, পরে 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 পরে। এখন বাজে সকাল 7টা 43। তো আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমার বিছানা ঝাড়াঝুড়ি হয়ে গেল, গুটাগুটি হয়ে গেল। এখন ঘর ঝাড়ু দেবো। তো ওয়েদারটা আজকে দেখায় আপনাদের, মনে হচ্ছে এখনই সকাল 6টা বাজছে। এই যে ওয়েদারের অবস্থা খুব খারাপ, মনে হয় বৃষ্টি হবে নাকি কে জানি। লাইটটা অফ করা হয়নি, পরিবার। ফাঁকা করে দিয়েছি, এসি গাড়ানো রেখে দিয়েছি। এই যে আজকের ওয়েদারটা, মনে হচ্ছে এখন সকাল 6টা বাজছে। এখন 7টা 43, 8টা বাজতে চললো। দেখি, বাইরে তো থাকা যায় না বেশিক্ষণ, হাওয়া দিচ্ছে। একটু কাজ টাজ করে নিই, করতে তো হবে।
এখন আমি ঝাড়ু দিতে চলে এলাম, রুমের ভিতরটা ঝাড়ু দিয়ে বাইরে ঝাড়ু দেব, জল দেব। এটা আমাদের প্রত্যেক দিনের কাজ, কারণ এগুলো বলেই সংসারের মঙ্গলের জন্যই করতে হয়। তো সে ঈশ্বরই সব ঠিক করে দেয় কোনটা কী হবে না হবে আমাদের। তো যদি তার উপর আমরা সবসময় ভরসা রাখি, সব কিছু ঠিকঠাকই হবে। তো যেগুলো আমরা না করি সেগুলো মনে হবে যে এখন করছি না, আর ঠাকুরের শরণাগত হলে তো সবই হয়, সব কিছু সম্ভব। আর যত ভক্ত আমাদের পৃথিবীতেই আছে, আর কোথায় কি। তো যতক্ষণ আমি আছি ততক্ষণ তো বাসনা থাকবেই। তো সব সময় বাসনা নিয়ে তো আর কিছু হবে না। আর যা করার রক্ষা করার তিনিই করবেন। তার শরণাগত হয়ে থাকতে পারলে আমাদেরই ভালো আর কি। তিনি ভালো মন্দ যা বোঝাবেন, ডোবাবেন ডোবাতে হয়, বাঁচাবেন বাঁচাতে হবে, এরকম করে স্যারেন্ডার করে দিতে হবে ঠাকুরের কাছে, তাহলেই সব হবে। আর আমাদের তো দেহটা নিয়ে যদি গর্ব করি তাতেই বা কী লাভ আছে। এখনই যদি মরে যায় তারাপীঠে ঝিলে গিয়ে পুড়িয়ে ঢের সারা ছাই জড়ো হবে, এর থেকে আর কিছু হবে না। এই হচ্ছে আমাদের কথা। তো আমার দেখুন এইসব কথা বলতে বলতে আমার ঝাড়ু জল সব দেওয়া হয়ে গেল। এখন আমি দেখি আর আমার কি কাজ আছে। তো সিঁড়ি টিড়িতে তো মুছেই নিয়েছি আজকে, আর বারান্দা মুছে নেবো, আর জলটা দরজায় দিয়ে দেবো। তো আগে আগে কাজগুলো করে নিলাম। এখন আমি দেখি কি কাজ আছে। পরে যখন বললাম কাজ করতে এসে বললে না, গাছের গাছ কাটা বলছো, গাছের ডগাগুলো কাটাচ্ছে, এত বড় গাছ কেউ রাখে? মাথা খারাপ, জঙ্গলের পুরো একটু অসম্ভব মনে হচ্ছে। এই তো কিছুদিন আগে কাজ করতে ছিল, এগুলো কাটালাম, আবার কাটাবো। ওই ডগাগুলো কাটাবো না, এখান থেকে ছেড়ে দেবে না। হবে এখন করে দেবো, কেটে দে, আচ্ছা যাবে না কেটে দেওয়াটা না, গাছগুলো ফেলতে না, কেটে দেওয়া ওই বালতিটা না, এটা কাজ করে আনবি। জল দেবো না, বালতি আছে। আজকে আমি কলপাড়ে চলে এলাম বাসন ইয়ে করতে। আমরা এখানে কলতলা বলি, আমাদের গ্রামের ভাষাতে সবাই কলতলাই বলে, কলপাড় বলে না। তো এই ভাষা তো এক এক জায়গায় একরকম, জয়গাতে যেমন শেষকে শীষ বলে, শীষ হয়ে গেল তাই বলে, আমরা প্রথম বুঝতেই পারতাম না আর কি। আর ডিব্রুগড়ে যখন থাকতাম তখন একজন ডাকতে এসে, যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে এসে দাদার খোঁজ করছে। তো দিদিকে গিয়ে বলছি দাদার খোঁজ এসছে একজন। তো উনি ভিতরে কী করছিলেন ওই দিদিটা, তো বললো যে বলো যে দাদা গোল। তো সেই মতো এসে আমি বলে দিলাম দাদা গোল। তো দাদা গোল বলে দেওয়াতে লোকটা চলে গেল, কিন্তু ভেতরে ঘুরপাক খাচ্ছে, গোল মানে কী, গোল মানে কী। হ্যাঁ, তারপর যখন দিদি বেরোলো তখন আমি বললাম যে বললাম দাদা গোল, তো চলে গেল, তুমি গোলটা কী। তো প্রচুর হাসি হলো, উনিও হাসছেন আমিও হাসছি। তারপর অনেক কষ্টে সে গোলটা যে আমরা যেমন চলে গেল বলি, সেই রকম আর কি ওদের ভাষাটা হচ্ছে গোল মানে চলে গেল মানে গোল আর কি। তো এইটাই হচ্ছে ভাষা। তো আমরা এখানে কলতলাই বলি, তো অনেকে আবার কলপাড় বলে আর কি। তো দেখুন আমি এখন কলপাড়ে চলে এসেছি বাসন ধুতে, এবং আমার হাজব্যান্ড এসছে তো আমাকে খুবই হেল্প করে দিচ্ছে, নিজের ইচ্ছাতে, আমি করতে বলিনি। তো জামা কাপড় ভেজানোর পরে বাসনও মাজতে লেগেছে, তারপরে আবার কাপড় জামাও কাচবে, আমি বাসনগুলো ধুয়ে তুলে নেব। তো আজকের যে ওয়েদার দেখছি মনে হচ্ছে কালিম্পংয়ে চলে এসেছি। কালিম্পংয়ে এরকম এর থেকেও বেশি আর কি, বেশি কুয়াশা হলে এইদিকে যেমন একদম মনে হবে কুয়াশা কুয়াশা, তো অবস্থাটা আজকে তাই আর কি। তো একদম কুয়াশায় ভর্তি। এখন বাজে প্রায় 8:30 9টা, তো মনে হচ্ছে ভোর 5টা বাজছে, এরকম অবস্থা। তো কালিম্পংয়ের দৃশ্যটা মনে পড়ে গেল আর কি। কালিম্পংয়ে যখন থাকতাম তখন এরকমই মনে হতো যে একদম ফগি, মানে একটু কাছের গাছটাকে অন্ধকার, মানে ধোঁয়ার মধ্যে গাছটা দাঁড়িয়ে আছে তাই মনে হতো, অস্পষ্ট দেখা যেত আর কি। তো আজকেও আমাদের যে এইদিকে কুয়াশাটা নেমেছে,
এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, 8:30 থেকে 9টার মধ্যে হবে, এখনও ঘড়ি দেখিনি, ওরকমই হবে। তো দেখে মনে হচ্ছে এখন ভোর 5টা বাজছে। তো যাই হোক, আমার বাসন প্রায় মাজা ধোয়া হয়ে এসছে, আর এইখানে তুলে নেবো বাসনগুলো, ধুয়ে তুলে নেবো, তুলে আমি ঘরে রেখে দেবো। আর আমার হাজব্যান্ডের যখন কাচা হবে তখন ওগুলো মেলা করে নেবে। তো এরপরে আমি এখন ব্রেকফাস্ট খাওয়ার জন্য দেখি কি করি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10টা, সকাল 10টা। এখন আমরা মুড়ি খাবো। তো আমার মুড়ি নিয়ে নিচ্ছি এটা, আর এটা আমার হাজব্যান্ডের, আর আমি তো মিষ্টি খাবো না। আর এই যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি খাবার। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো আপনারাও খান, আমরাও খাই। চলে আয় অরিন্দম। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুজো হয়ে গেল, এখন বাজে সকাল 11টা 29। এইমাত্র রোদ বেরোলো, আপনাদের দেখাচ্ছি, ধরেন এইরকম রোদ বেরোটা, এখনই হালকা হালকা রোদ বেরিয়েছে। এটাই খুব মিষ্টি লাগছে এই রোদটা। 6টা 8টা পর্যন্ত একদম কুয়াশা পড়ছিল। এই যে 11টা পর্যন্ত, এখন 10টা, 10:30, এখন 11:30 বাজছে, এই মাত্র রোদ বেরোলো। তো এখন আমি রান্না করবো এখন আমি রান্না করব, রান্নাঘরে যাব। তো সোয়েটার চাপিয়ে নিলাম। এখন কি রান্না করব, আপনাদের শাক তোমরা খাই প্রত্যেক দিন, তো শাক কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এই যে কেটে রেখেছি বেগুন, আলু, মূলো, সব টক হবে, সেটাও কেটে রেখেছি। এখন রান্না করে যাই, রান্না করার পর আপনাদের শেয়ার করছি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30। তো আমরা ভাত নিয়ে বসে যাব এবার, সব রেডি করে নিয়েছি। তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, শাক, কোনকার শাক ভাজা, বেগুন ভাজা, আর কুর্তি কলায় বাটা, আর মূলো, আলু, বেগুন, রাঙালু দিয়ে, তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে টক। তো এই যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমার বড়মশাইকে দিয়ে দিয়েছি, আর এই যে আমার নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো আমরাও খাচ্ছি, আপনারাও খান। এই যে আমরা চশমা দোকান চলে এসেছি, চোখ চেক আপ হলো কম্পিউটারে, এখন চশমা বানাতে দেওয়া হলো। আমি কলকাতা যাওয়ার সময় গাড়িটা হারিয়ে ফেলেছিলাম, তো অসুবিধা হচ্ছিল খুবই। তো এইখানে লেন্স কার্ট দোকান, এখানেই চোখ চেক আপ করা হয় কম্পিউটারে। চলে এলাম জুতোর দোকান খাদিম। টোটো দাঁড়িয়ে আছে। তোমার ঠিক নাই। কি হলো কোথায় গেছিলাম? রামপুরহাট গেছিলাম, রামপুরহাট চোখ দেখাতে। হ্যাঁ, বদমাসি করছো, চোখে চিট দিলে আতো আদর করতে হবে। বেশ, ওলে বাবালে হয়েছে। এবার ছাড়ো হয়েছে খুব। ওলে বাবারে সোনা, আমার ধনু, আমার বন্ধু হয়েছে। এবার শান্ত হওনি এখনো, আরো করতে হবে, আদর করতে হবে। কতক্ষণ দেখনি? 2 ঘন্টা হয়েছে। আরো করবো, আর পাচ্ছি আমি যাওয়ার। পাপাটা চাদর নিয়ে, পাপাকে আদর করে। পাপা। এই যে পনির প্যাটিস নিয়ে এসেছি, আর এই যে চকো কেক, এই দুটো খাবে বলেছিল, তো এই দুটোই নিয়ে এলাম। আর এই যে ব্রেকফাস্টের জন্যে এই যে আটার পাউরুটি। এই হচ্ছে আজকের আমাদের বাজার। চশমা চোখ দেখাতে গেছিলাম, চশমা অর্ডার দিয়ে এলাম। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 9টা 58। আমরা ভাত খাবো, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর দিনের বেগুন ভাজা, শাক ভাজা, টক। আর এখন রাত্রিতে বানালাম ডিম ভুজিয়া, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে প্রথমে তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে ভাজা এসছে, তখন খুব লাল নয়, ব্রাউন কালার, তখন টমেটো দিয়ে দিয়েছি কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা গলে গেছে, একদম যেন পাকের মতো গলে গেছে। তারপর ডিম দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ঘেঁটে দিয়েছি, দিয়ে ওটা আস্তে আস্তে হয়ে এই যে এরকম ঝুরঝুরে হয়েছে, এটাকে বলি আমরা ডিম ভুজিয়া। তা পেঁয়াজের পরিমাণ আর টমেটো যেমন, এটার পরিমাণ আছে 6টা ডিম। তা 6টা ডিমে আমি 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি,
আর দুটো মোটা মোটা মিডিয়াম সাইজের, খুব মোটাও না ছোটো না, টমেটো দিয়েছি। এই হচ্ছে আমার ডিম ভুজিয়া। তো আমি এরকমই অল্প খাই, বেশি খাই না, যে বেশি খাই তাকে বেশি দিয়েছি। এই যে ওরা ডিম ভুজিয়া বাব্বাটা দুটোই খেতে ভালোবাসে, আর আমি অল্প পরিমাণে ভালোবাসি, তা অল্প নিয়েছি। আর এই যে কলাই বাটা। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো ভিডিওটা আজ এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।